আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি নুমান রশিদ। প্রথমেই শিরোনাম। উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সিলেটে মহান বিজয় দিবস পালিত। সিলেটে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে এসে শ্রমিক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপির সাথে যুবলীগ নেতাকর্মীদের হাতাহাতি। বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ স্বাধীনের ৩৮ বছর বলে সমালোচিত মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। বিজয় দিবসের দিন বিএনপি নেতার স্কুলে পরীক্ষা গ্রহণ, এলাকায় ক্ষোভ, তদন্তের আশ্বাস প্রশাসনের। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর মুক্তিযুদ্ধের আলোচনার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে সিলেট জেলা প্রেস ক্লাব। ৮ দিন পর ত্রিপুরার কাঞ্চনপুরে ধর্মঘট প্রত্যাহার, আন্দোলনকারীদের দাবির ৫ দফা তাৎক্ষণিক মেনে নেয়ার প্রতিশ্রুতি প্রশাসনের। উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে সিলেটে পালিত হয়েছে মহান বিজয় দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ পরিবেশন আর আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানে পালিত হয় দিনটি। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দাবি জানিয়েছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নানা পেশার মানুষ। সোমবার সকাল ৭টায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন। পরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন, অ্যাডভোকেট লুৎফুর রহমান ও নাসির উদ্দিন খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, কামরুল হুদা জায়গিরদার ও নাসিম হুসাইনের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট জেলা প্রেস ক্লাব, জাসদ, বাসদ, সিলেট চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন এই কুচকাওয়াজে, শারীরিক কসরতও প্রদর্শন করেন তারা। দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। জেলা প্রশাসন ছাড়া সিটি কর্পোরেশনেও সংবর্ধনা দেয় মুক্তিযোদ্ধাদের। সিলেটে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করতে এসে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। শহীদ মিনারে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে মারামারি এবং বিএনপি ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলেও এসব ঘটনায় সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। এরকম ঘটনা শহীদদের সম্মান জানানোর বদলে অবমাননা করা বলেও মন্তব্য করেছেন তারা। সোমবার সকাল 10:30টার দিকে নগরীর চৌহাট্টাস্থ সড়ক ভবনের সামনে থেকে শ্রদ্ধাঞ্জলি নিয়ে শহীদ মিনারের দিকে আসেন মহানগর শ্রমিক লীগের সাবেক কয়েকজন নেতা। শহীদ মিনারের সামনে আসার পর মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নুরুল আমিন, জাকারিয়া আহমদ টিপু সহ নেতাকর্মীদের উপর হামলা চালায় বর্তমান কমিটির নেতাকর্মীরা। মারামারিতে শ্রদ্ধাঞ্জলি ভেঙে পড়ে যায় মাটিতে। এদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এসে শহীদ মিনারের ভেতরে স্লোগান দেয়া নিয়ে বিএনপি ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার সকাল 10:45টার দিকে শহীদ মিনারে উভয় সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করতে আসেন। স্লোগান দেয়া নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। বাংলাদেশ স্বাধীনের ৪৮ বছর পার হয়েছে। গোটা জাতি পালন করছে ৪৮তম মহান বিজয় দিবস। আর মৌলভীবাজারের ২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বিজয় দিবসের অনুষ্ঠানে ঘোষণা দিলেন দেশ স্বাধীন হয়েছে ৩৮ বছর আগে। একজন সংসদ সদস্য ও রাজনৈতিক বুদ্ধার মুখে ভুল ইতিহাস শুনে হতবাক উপস্থিত অনেকেই। তবে অনেকের দাবি অসাবধানতাবশত সুলতান মনসুর বলেছেন একথা। সোমবার সকাল 8:30টায় কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বিজয় দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। বক্তব্য রাখতে গিয়ে তিনি ৩৮ বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে একাধিকবার উল্লেখ করেন। তার এমন বক্তব্য ইতিহাস বিকৃত বলে শুরু হয় কানাঘুষা। অনেকে প্রকাশ্যেও সমালোচনা করেন তার এই বক্তব্যের।
বক্তব্য দেওয়ার সময় তার পাশে প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা থাকলেও কেউ তাকে ভুল ধরিয়ে দেননি। স্কুল বন্ধ না দিয়ে বা কোনো অনুষ্ঠান না করে মহান বিজয় দিবসের দিন সিলেটে বিএনপির এক নেতার মালিকানাধীন স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকার সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠান না করে পরীক্ষা নেয়ার ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মুজাহিদ ইসহাক একাডেমি নামে একটি স্কুল পরিচালনা করেন। সোমবার বিজয় দিবসের কোনো অনুষ্ঠান আয়োজন না করে স্কুলে নেওয়া হয় ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর আইসিটি বিষয়ের পরীক্ষা। বিজয় দিবসের দিন পরীক্ষা নেয়ায় দুঃখ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস আলী। ভবিষ্যতে এরকম আর না হওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্কুলের পরিচালক ও বিএনপি নেতা মিজানুর রহমান মুজাহিদ জানিয়েছেন, 16ই ডিসেম্বর স্কুলে কোনো পরীক্ষা ছিল না। পরীক্ষা নেয়ার কথা ছিল পরদিন। স্কুলের শিক্ষকদের দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। তারা স্কুলের ভালো চায় না বলেই এরকম ঘটনা ঘটিয়েছে। বিজয় দিবসের দিন স্কুলে পরীক্ষা নেয়ার ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে আলোচনার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে সিলেট জেলা প্রেস ক্লাব। এ সময় রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং যুদ্ধাপরাধীদের মতো তাদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর যোদ্ধাদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্যরা। পরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলের পরিচালনায় সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি 1971 সালের এই দিনে একটি স্বাধীন দেশ উপহার পেয়েছিল। কিন্তু দেশ স্বাধীনের 5 বছরের মাথায় ঘাপটি মেরে বসে থাকা স্বাধীনতা বিরোধীরা সপরিবারে জাতির জনককে হত্যা করে। এখনও এই চক্রটি মুখোশের আড়ালে দেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের চিহ্নিত করে জাতির কাছে এদের মুখোশ উন্মোচন করতে হবে, আর এই কাজে সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক যুগভেরির নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, বিশিষ্ট আইনজীবী শায়েজ বদরুল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি নিয়ে অগ্নিগর্ভ ত্রিপুরার কাঞ্চনপুরে কিছুটা স্বস্তি নেমে এসেছে। প্রশাসনের সাথে বৈঠক শেষে নাগরিক মঞ্চের 7 দফা দাবির মধ্যে 5টি মেনে নেয়ায় 8 দিন পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এনআরসি ইস্যু নিয়ে অগ্নিসংযোগের ঘটনায় কাঞ্চনপুর বাঙালি ও পাহাড়িদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর রেশ ধরেই আইপিএফটি ও জনজাতিদের ডাকে 9 ডিসেম্বর থেকে কাঞ্চনপুরে ধর্মঘট দেওয়া হয়। আনন্দবাজারের বাঙালি লোকজনের ঘরবাড়ি ও ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে 7 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়। এর প্রেক্ষিতে সোমবার কাঞ্চনপুর পেট্রোল পাম্পের কাছে মোটর স্ট্যান্ডে সুরক্ষা মঞ্চের নেতাদের সাথে বৈঠকে বসে প্রশাসন। বৈঠকে প্রশাসন 7 দফার মধ্যে 5টি মেনে নিলে প্রত্যাহার করা হয় ধর্মঘট। বাকি 2টি দাবি আগামী 25 দিনের মধ্যে কেন্দ্র সরকারের মাধ্যমে পূরণের আশ্বাস দেন কাঞ্চনপুরের মহকুমা শাসক অবেদান্ত বৈদ্য। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএম হেমেন্দ্র কুমার রাবেল, উত্তর জেলার এসপি বানুপদ চক্রবর্তী, এসডিএম আবেদান্ত বৈদ্য, নাগরিক সুরক্ষা মঞ্চের রঞ্জিত নাথ, বিকাশ দাস সহ বাঙালি নেতারা। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।